নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক বাংলা পারুল টার্গেট মডেল কোশ্চেন সেট 4 এই 4 নম্বর সেটের সমস্ত এমসিকিউ এসএকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, প্রথমে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, বরং সমিধে পরিণত হয়ে যাবে। সমিধ শব্দের অর্থ, এর উত্তর হবে যজ্ঞের কাঠ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভাত খাবে কাজ করবে, বক্তা হলেন, এর উত্তর হবে বামুন ঠাকুর। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, উৎসব কাঠ কেটে নামিয়ে রেখেছিল, এর উত্তর হবে দালানে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বাজারে পোশাকের দোকান ছিল, এর উত্তর হবে 3টি। চেঁচিয়ে উঠল মিথ্যে, এর উত্তর হবে দেখো নিবারণ বাগদি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, দেহ কি চাই, এর উত্তর হবে সবুজ বাগান। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, শিকার কবিতায় ভোর শব্দটি নানাভাবে ব্যবহৃত হয়েছে, এর উত্তর হবে কতবার, এর উত্তর হবে 4 বার। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, যেমন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখা যায় তা হলো, এর উত্তর হবে অবসন্ন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, সেই কবিতায় জাগে সে হলো, এর উত্তর হবে বিবেক। মণি সমাদ্দার লেন অমর গাঙ্গুলির বাড়ির যে দিকে তা হলো, এর উত্তর হবে দেখো দক্ষিণ দিকে। রিজিয়া নাটকটি লিখেছেন, এর উত্তর হবে মনমোহন রায়। কাবুকি থিয়েটারটি যে দেশের তা হলো, এর উত্তর হবে জাপান। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, বক্স অফিস বলেও তো একটা কথা আছে, বক্তা হলো, এর উত্তর হবে হারমোনিয়াম বাদক। অথবা প্রশ্নটা তোমরা দেখে নাও, আমি আজ সারা রাত ঘুমাবো না, বক্তা হলো, এর উত্তর হবে সুজা। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, গলদের নিপাত করেছিল, এর উত্তর হবে সিজার। অথবা প্রশ্ন হচ্ছে, মর্দানা বলি কান্ধারীকে যা জানিয়ে জল চেয়েছিল তা হলো, এর উত্তর হবে সেলাম। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, কলকাতা চিড়িয়াখানার রূপকার হলেন, এর উত্তর হবে রামব্রহ্ম সান্যাল। ধোবিঘাট চিত্রটি এঁকেছিলেন, এর উত্তরে দেখো গোবর্ধন আঁশ। প্রথম বাংলা রঙিন চলচ্চিত্র হলো, এর উত্তরে পথে হলো দেরি। নেক্সট, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন, এর উত্তরে স্যার উইলিয়াম জোন্স। বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা হলো, এর উত্তরে দেখো 30টি। বন্ধুরা, 2 দাগের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। অনাধিক 20টি শব্দে প্রশ্নগুলি উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতাতে লিখে নিয়েছি, তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। দেখো, 2 দাগের 1 প্রশ্নটা হচ্ছে, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, কেন কাবু হয়ে পড়েছে, এর উত্তরটা তোমরা দেখে নাও। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা 3 নম্বর সেটে দেওয়া ছিল, তবু একবার দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও। কে বাঁচাই গল্পে মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যুর দৃশ্য প্রথম সচক্ষে দেখে কয়েক মিনিটে তার সুস্থ শরীরটা অসুস্থ হয়ে যায়, ফলে মানসিক কষ্টের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্ট, তাই সে কাবু হয়ে গিয়েছিল। 2 নম্বর প্রশ্ন দেখো, বড় পিসিমা খনখনিয়ে ওঠে, খনখনিয়ে ওঠার কারণ, উৎসবকে দিয়ে তাড়াতাড়ি কাঠ কাটানোর উদ্দেশ্যে বড় পিসিমা খনখনিয়ে ওঠে। আমি তা পারি না। কে কি পারে না, এর উত্তর হবে আলোচ্য অংশে বক্তা অর্থাৎ কবি নিখোঁজ মেয়েটির ছিন্নভিন্ন মৃতদেহ জঙ্গলে পেয়ে আকাশের দিকে তাকিয়ে বিধির কাছে বিচার চাইতে পারেন না। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সবুজের অনটন ঘটে, সবুজের অনটন ঘটলে কি হবে, এর উত্তর হবে আলোচ্য অংশটি আমি দেখি কবিতা থেকে নেওয়া। সবুজের অনটন ঘটলে শহর ব্যাধিগ্রস্ত হবে, প্রাণবায়ুর অভাবে মানব সত্তা মৃতপ্রায় হয়ে পড়বে। 6 নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও, অলস সূর্য দেয় এঁকে, অলস সূর্য কি এঁকে দেয়, এর উত্তর হবে সমরসেন রচিত মহুয়ার দেশ কবিতায় অলস সূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ এঁকে দেয়। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা পেঁয়াজ বের করেছি, পেঁয়াজটা কি, এর উত্তর আমি 2 নম্বর সেটে করে দিয়েছি, তোমরা দেখে নিও। দেখো, অথবা প্রশ্নটা তোমরা দেখে নাও, মরা হাতে সোয়া লাখ, কে কি দেখে এমন উক্তি করেছিলেন, এর উত্তরে প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের অভিনয় দক্ষতা প্রসঙ্গে এই কথা বলা হয়েছে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, তারা এসব মানবে কেন, কারা কি মানবে না, এর উত্তরে নাট্য সরঞ্জাম না নিয়ে কেবল অঙ্গভঙ্গিমার মাধ্যমে নাটক করলে শহরের লোকে মানবে না বলে নাট্যকার শম্ভু মিত্র মনে করেন।
অথবা প্রশ্নটা তোমরা দেখে নাও, এই তো জীবনের সত্য। কালীনাথ, জীবনের সত্যটা কি? দেখো, যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না, বয়সে তার কিছু যায় আসে না, এটাই জীবনের আসল সত্য। 9 নম্বর প্রশ্নে বইয়ে লেখে রাজার নাম, এই কথা বলার কারণ কি? এর উত্তর হবে, দেখো এটা হচ্ছে পড়তে জানা এক মজুরের প্রশ্ন, কবিতা থেকে নেওয়া হয়েছে। যে কোনো প্রাসাদ, অট্টালিকা, স্থাপত্য, ভাস্কর্য, নগর প্রভৃতি গড়ে তোলে শ্রমজীবী মানুষেরা, অথচ যে রাজার রাজত্বকালে সেটি তৈরি হয় বইতে তার নাম লেখা হয়, কোনো শ্রমিকের নাম লেখা হয় না। এই প্রসঙ্গে আলোচ্য উক্তিটি করা হয়েছে। অথবা প্রশ্ন হচ্ছে, হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে, কার মনে কি প্রশ্ন জেগেছিল? এর উত্তরে অলৌকিক গল্পে বলি গান্ধারীর মনে প্রশ্ন জেগেছিল। জলের প্রার্থনা নিয়ে আসা মারদানা কোথা থেকে আসছে, এই প্রশ্ন বলি গান্ধারীর মনে জেগেছিল। বন্ধুরা, নেক্সট হচ্ছে সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? সমস্ত বাক্য কিভাবে স্বজ্ঞাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, মুন্ডমাল বলতে কি বোঝো? এর উত্তর হবে, একাধিক শব্দে গঠিত পদগুচ্ছকে দ্রুত ব্যবহার করার জন্য প্রতিটি শব্দের প্রথম বর্ণ যোগ করে শব্দ গঠন করা হলে তাকে মুন্ডমাল বলে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, যৌগিক স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। দেখো, যেসব স্বরধ্বনিগুলোকে বিভাজন করা যায় বা বিশ্লেষণ করা যায় তাদের যৌগিক স্বরধ্বনি বলে, যেমন ওই, ও। বন্ধুরা, নেক্সট প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। বন্ধুরা, 4 নম্বর সেটের সমস্ত প্রশ্নের এমসিকিউ এসসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্য কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।